একজন বয়স্ক নারী তার হারানো সৌন্দর্য ফিরে পাওয়ার জন্য একটি বিশেষ কসমেটিক ট্রিটমেন্ট বা প্লাস্টিক সার্জারি গ্রহণ করেন, কিন্তু এর পরিণতিতে তার শরীরে হঠাৎ করেই অদ্ভুত এবং বিভৎস সব কালো ক্ষত বা ব্ল্যাক সোর বের হতে শুরু করে। শুধু তাই নয়, এই রোগটি নখের ফাঙ্গাসের মতো এতটাই সংক্রামক যে তা মুহূর্তের মধ্যে পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং তাকে এক জীবন্ত নরকের দিকে ঠেলে দেয়। কিন্তু সৌন্দর্যের লোভ আর যৌবন ধরে রাখার এই আকাঙ্ক্ষার দাম শেষ পর্যন্ত তাকে কতটা চড়া মূল্যে দিতে হয়েছিল, সেই লোমহর্ষক এবং পিলে চমকানো কাহিনী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে প্রবেশ করা যাক। গল্প শুরু হয় একটি বিলাসবহুল ভিলার ভেতর থেকে, যেখান থেকে এক নারীর আর্তনাদ এবং কান্নার শব্দ ভেসে আসছিল। ভিলার মেঝেতে চারদিকে রক্তমাখা কাপড়ের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওই নারীটি ফোনের ওপাশে থাকা তার এজেন্টকে বারবার অনুরোধ করছিল যাতে সে পুলিশকে খবর না দেয়। সে বলছিল যে বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং তার এজেন্ট যেন দ্রুত গাড়ি নিয়ে এসে তাকে এই নরক থেকে উদ্ধার করে। কথা শেষ করে নারীটি তার ফোন দূরে ছুঁড়ে মারে এবং একটি ধারালো ছুরি হাতে নিয়ে নিজের পায়ের দিকে তাকায়। যা দেখা গেল তা সত্যি অকল্পনীয় এবং জঘন্য। তার পায়ে ঘন হয়ে অসংখ্য বিভৎস কালো ক্ষত বা চর্মরোগের মতো কিছু একটা বের হয়েছে। ক্ষোভে আর যন্ত্রণায় সে ছুরি দিয়ে সেই কালো ক্ষতগুলো কেটে ফেলার চেষ্টা করছিল। ঠিক তখনই হঠাৎ করে বাড়ির ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ আসে, যা শুনে সে ভীষণ ভয় পেয়ে যায়। বাইরে গিয়ে দেখতে পায় তার পোষা কুকুরটি সামনের দিকে তাকিয়ে পাগলের মতো চিৎকার করছে, কিন্তু সেদিকে তাকিয়ে কিছুই দেখা যাচ্ছিল না। নারীটি সতর্ক হয়ে ঘরের প্রধান দরজা বন্ধ করে দেয়, কিন্তু তার অজান্তেই এক রহস্যময় ব্যক্তি সেখানে প্রবেশ করে এবং নিমিষেই তাকে হত্যা করে তার মৃতদেহ একটি ব্যাগের ভেতরে ভরে ফেলে। প্রকৃতপক্ষে এই নারীটি ছিল একজন অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র তারকা। তার নিখোঁজ হওয়ার পরের দিনই সংবাদ মাধ্যমে বিষয়টি প্রচার করা হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই নিখোঁজ সংবাদটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায় এবং পরবর্তী সংবাদটি শুরু হয় একটি স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক কোম্পানি কোকে নিয়ে। এই কোম্পানিটি বর্তমানে দেশের সবথেকে বড় এবং শক্তিশালী কোম্পানি হিসেবে পরিচিত। কোম্পানির প্রতিষ্ঠাতা জয়ী সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যে তার কোম্পানির কাছে এমন ক্ষমতা আছে যা পৃথিবীর যে কোনো নারীকে আজীবন তরুণী এবং সুন্দরী করে রাখতে পারবে। অন্যদিকে আন্না নামের একজন মধ্যবয়সী অভিনেত্রী টিভিতে এই খবরটি দেখছিলেন। আমরা সবাই জানি যে সুন্দর হওয়ার ইচ্ছা প্রতিটি মানুষের মনেই থাকে, আর বিশেষ করে চিরকাল সুন্দরী থাকা তো অনেক নারীর আজীবনের স্বপ্ন। আন্না এই বিষয়টি নিয়ে একটু আগ্রহী হয়ে ওঠেন, যদিও তিনি শুরুতে কোনো কৃত্রিম উপায়ে বা সার্জারির মাধ্যমে নিজের কেরিয়ার গড়তে চাননি। তিনি চেয়েছিলেন তার অভিনয় প্রতিভা দিয়ে পরিচালক এবং দর্শকদের মন জয় করতে, কিন্তু বাস্তবতা ছিল অনেক কঠিন। আন্নার বয়স বাড়ার সাথে সাথে তার কেরিয়ারের গ্রাফ নিচের দিকে নামতে শুরু করেছিল। তার এজেন্ট তাকে একজন ছোট পরিচালকের সাথে দেখা করার ব্যবস্থা করে দেন। আন্না কোনো প্রস্তুতি ছাড়াই সেখানে যান, কিন্তু গিয়ে দেখেন পরিচালক সেখানে নেই। সেখানে থাকা কর্মীরা তাকে অডিশন দেওয়ার জন্য জোর করতে থাকে। যদিও আন্না অপ্রস্তুত ছিলেন, কিন্তু তার অভিনয় দক্ষতা ছিল অতুলনীয়। তবুও অডিশন দিয়ে বের হওয়ার পর থেকে আন্না কেমন যেন অস্থির এবং আনমনা হয়ে পড়েছিলেন। তার দুশ্চিন্তা এতটাই বেড়ে গিয়েছিল যে বিলালকে দুধ খাওয়াতে গিয়ে মেঝেতে ঢেলে ফেলেন এবং এক পর্যায়ে নিজের শরীর পাগলের মতো চুলকাতে থাকেন। মনে হচ্ছিল যেন এভাবে নিজের গায়ের চামড়া চুলকিয়ে তিনি তার মনের অস্থিরতা ভুলতে চাইছেন, কিন্তু তিনি ব্যর্থ হন। আন্না বাথটাবে শুয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বারবার ওই স্টুডিওর কর্মীদের বলা কথাগুলো তার কানে বাজতে থাকে। তারা বলছিল যে আন্নার বয়স এখন 40-এর কোঠায়, তার রূপ লাবণ্য এখন ম্লান হয়ে গেছে, তাই সে যতই ভালো অভিনয় করুক না কেন প্রোডাকশন হাউসগুলো তাকে আর কেন্দ্রীয় চরিত্রে নেবে না। এই কথাগুলো আন্নার হৃদয়ে পেরেকের মতো বীজ ছিল। এরপর তিনি অন্য একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যান, কিন্তু বর্তমান সিনেমার জগৎ বদলে গেছে। যে চরিত্রের জন্য তিনি গিয়েছিলেন সেটি ছিল একজন তালাকপ্রাপ্ত মা যার 2টি সন্তান আছে, কিন্তু পরিচালক চাইলেন সেই চরিত্রে এমন একজনকে নিতে যে দেখতে অনেক কম বয়সী এবং সুন্দরী, কারণ পরিচালকের মতে দর্শকরা এখন দুস্থ বয়স্ক মা নয়, বরং গ্ল্যামারাস এবং আকর্ষণীয় মা দেখতে বেশি পছন্দ করে। আন্নার মুখ যন্ত্রণায় আর হতাশায় কালো হয়ে যায়। পরিচালক তখন তাকে পরামর্শ দেন যে তিনি কেন প্লাস্টিক সার্জারির কথা ভাবছেন না, বিশেষ করে কোম্পানিটি বর্তমানে দারুণ কাজ করছে।
আন্না জানান যে তিনি বিষয়টি ভেবে দেখবেন। স্টুডিও থেকে বের হওয়ার পর তিনি যখন সামনে তাকান তখন বড় একটা বিলবোর্ডে সেই কোম্পানির বিজ্ঞাপন দেখতে পান। মনে হচ্ছিল যেন নিয়তি তাকে বারবার সেই সৌন্দর্যের মরণ ফাঁদের দিকেই ডাকছে। পরদিন আন্না তার শরীরকে ফিট রাখার জন্য জিমে যান। সেখানে তিনি তার এক বান্ধবীর কাছে ওই কোম্পানির ব্যাপারে জানতে চান। তার বান্ধবী জানায় যে সেও শুনেছে এক বয়স্ক ধনী নারী সেখানে গিয়েছিল এবং ফিরে আসার পর সে এতটাই সুন্দরী এবং আকর্ষণীয় হয়ে উঠেছে যে তাকে চেনা যাচ্ছে না। সেদিন রাতে আন্না একজন ট্যাটু করা যুবকের সাথে ডেটে যান। শুরুতে সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ ওই যুবক আন্নাকে বলে যে তার দাঁতে খাবারের কণা আটকে আছে। কিন্তু এখানেই শেষ নয়। আন্না যখন তার অভিনীত নাটক নিয়ে কথা বলতে চাইলেন তখন সেই যুবক সেটিকে একটি ফালতু নাটক বলে উপহাস করে। আন্না আর বিতর্ক না বাড়িয়ে চুপ হয়ে যান। তার মনে হচ্ছিল তার বয়স হয়ে গেছে এবং এখন তার সঙ্গী প্রয়োজন। ডিনার শেষ করে তারা যখন গাড়িতে বসে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল তখন আন্নার দীর্ঘদিনের একটি চর্মরোগ বা সোরিয়াসিস, যা বৃষ্টির দিনে বা দুশ্চিন্তার সময় বেড়ে যায়, সেটি হঠাৎ করে প্রকট হয়ে ওঠে। আন্না এর আগে লেজার ট্রিটমেন্ট করিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি। এটি দেখে ওই যুবক অত্যন্ত ঘৃণা প্রকাশ করে এবং আন্নাকে ফেলে রেখে চলে যায়। বৃষ্টিতে ভিজতে ভিজতে আন্না বাড়ি ফেরেন এবং গভীর রাতে সেই কোম্পানির বিজ্ঞাপন দিয়ে আবার দেখতে শুরু করেন। জয়ীর সেই মিষ্টি কথাগুলো এবং চিরযৌবন পাওয়ার প্রলোভন তাকে এতটাই প্রভাবিত করে যে তিনি নিজেকে বদলে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। পরদিন তিনি সরাসরি সেই কোম্পানির বিশাল অট্টালিকার ভেতরে প্রবেশ করেন। সেখানে যাওয়ার পর তিনি চারদিকের জাঁকজমক দেখে অবাক হয়ে যান। আন্না একটি ভিডিওর দিকে তাকিয়ে দেখেন যেখানে কোম্পানির ডাক্তাররা তাদের সৌন্দর্যের গোপন রহস্য ব্যাখ্যা করছেন। তারা বলছিলেন যে পৃথিবীতে এমন অনেক সামুদ্রিক প্রাণী বা ঝিনুক জাতীয় প্রাণী আছে যারা কখনোই বৃদ্ধ হয় না, কারণ তাদের শরীরে একটি বিশেষ এনজাইম থাকে যা ডিএনএ রক্ষা করে। কোম্পানি লবস্টার বা গলদা চিংড়ির শরীর থেকে সেই এনজাইম সংগ্রহ করে মানুষের কোষে প্রবেশ করিয়ে দেয়, যার ফলে মানুষ আর কখনো বুড়িয়ে যাবে না। এই প্রযুক্তি শুনে আন্না অভিভূত হয়ে পড়েন। এরপর তিনি চেঞ্জিং রুমে গিয়ে দেখেন সেখানে প্রতিটি নারী অসম্ভব সুন্দরী এবং ফর্সা। নিজের চর্মরোগের কারণে তিনি নিজেকে খুব ছোট মনে করছিলেন এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ঠিক তখনই একজন ডাক্তার তাকে থামিয়ে দেন এবং তার অফিসে নিয়ে যান। ডাক্তার আন্নাকে এমন কিছু রোগীদের ছবি দেখান যাদের শরীর আগুনে পুড়ে গিয়েছিল, কিন্তু মাত্র 3টি সেশনে তাদের ত্বক আবার নতুন শিশুর মতো নরম এবং সুন্দর হয়ে উঠেছে। ডাক্তারের আত্মবিশ্বাস দেখে আন্না শেষ পর্যন্ত রাজি হন। যখন তিনি প্রথম অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছিলেন তখন তার দেখা হয় তার একজন জুনিয়র অভিনেত্রীর সাথে, যার বয়স মাত্র 22 বছর। ওই ছোট বয়সেই সে বড় বড় সিনেমার কাজ পাচ্ছে, যা আন্নাকে ঈর্ষান্বিত করে তোলে। আন্না অবাক হন যে এত কম বয়সেও মানুষ সৌন্দর্যের জন্য এখানে আসে। এরপর আন্নার প্রথম সার্জারি শুরু হয়। সার্জারির প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অদ্ভুত এবং রহস্যময়, কিন্তু আন্না কিছু বুঝে ওঠার আগেই সেটি শেষ হয়ে যায়। আশ্চর্যজনকভাবে আন্নার পুরো শরীরে সেই চর্মরোগ নিমেষেই গায়েব হয়ে যায় এবং তার ত্বক আগের চেয়ে অনেক বেশি মসৃণ এবং উজ্জ্বল হয়ে ওঠে। আন্নার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। সেই রাতেই আন্না জয়ীর কাছ থেকে একটি ব্যক্তিগত পার্টির আমন্ত্রণ পান। আন্না পার্টিতে গিয়ে জয়ীর সাথে দেখা করেন এবং তাকে ধন্যবাদ জানান। জয়ী আন্নাকে বলেন যে তার অভিনয় দেখে জয়ীর পরিবার অনেক কঠিন সময় মানসিক শান্তি পেয়েছে। কথা প্রসঙ্গে জয়ী আন্নাকে তাদের টেকনোলজির আরও কিছু অবাক করা তথ্য দেন। তিনি জানান যে তিনি নিজেও কয়েকটি সার্জারি করিয়েছেন, যার ফলে তার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি থেকে বেড়ে 5 ফুট 9 ইঞ্চি হয়ে গেছে। এরপর যখন ডিনারের সময় হয় আন্না একটি খাবার খেয়ে অবাক হন, কারণ সেটি খেতে অত্যন্ত সুস্বাদু ছিল। কিন্তু জয়ী যখন হাসতে হাসতে বলেন যে এটি আসলে তার শরীরের আগের পুরনো চামড়া দিয়ে তৈরি, তখন আন্না বমি করার মতো অবস্থায় চলে যান। কিন্তু চারপাশের মানুষকে স্বাভাবিকভাবে খেতে দেখে তিনিও সামাজিকতা রক্ষার জন্য সেই খাবারটি গিলে ফেলেন। ডিনারের পর আন্না যখন এদিক ওদিক ঘুরছিলেন তখন তিনি ভুল করে জয়ীর বেডরুমের দরজা খুলে ফেলেন এবং দেখেন জয়ী একটি বিশেষ অবস্থায় একা সময় কাটাচ্ছেন। আন্না ভীষণ লজ্জিত হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জয়ী তাকে ডেকে নেন। আন্না ভয় পাচ্ছিলেন যে জয়ী হয়তো তাকে তাড়িয়ে দেবেন, কিন্তু জয়ী ছিলেন অত্যন্ত দয়ালু। তিনি আন্নাকে অনুপ্রেরণা দেন যেন সে নিজেকে পৃথিবীর সবথেকে সেক্সি এবং সুন্দরী নারী মনে করে। এরপর আন্নার জীবন পুরোপুরি বদলে যায়। তিনি একের পর এক বড় সিনেমার কাজ পেতে থাকেন, নামিদামি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হন এবং তার চারপাশে সব সময় কম বয়সী হ্যান্ডসাম ছেলেদের ভিড় লেগেই থাকে। জয়ীর সাথে আন্নার বন্ধুত্ব আরও গভীর হয়। তারা প্রায়ই একসাথে ডিনার করতেন এবং সময় কাটাতেন। একদিন জয়ী লক্ষ্য করেন আন্নার ঘাড়ের কাছে একটি কালো তিলের মতো কিছু একটা বের হয়েছে। আন্না জানান যে আগে এটি ছিল না। জয়ী তাকে দ্রুত ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেন। পরদিন আন্না যখন ক্লিনিকে যান তখন দেখা যায় সেই তিলটি কয়েক ঘন্টার মধ্যে কয়েক গুণ বড় হয়ে গেছে এবং সেটি একটি কুৎসিত কালো ক্ষতে পরিণত হয়।
ডাক্তার কোনো কথা না বলে চিমটি দিয়ে সেই কালো অংশটি টেনে বের করে আনেন এবং বায়োপসির জন্য পাঠিয়ে দেন। ডাক্তার তাকে আশ্বস্ত করেন যে চিন্তার কিছু নেই এবং কিছু মলম দিয়ে দেন, কিন্তু আন্নার মনে হতে থাকে কেউ তাকে অনুসরণ করছে। বাড়িতে ফিরে তিনি দরজা বন্ধ করে দেন, কিন্তু ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। আন্না সিসিটিভিতে দেখেন দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। পুলিশ জানায় যে আন্নার সাথে কাজ করা সেই 22 বছর বয়সী অভিনেত্রী ক্লোয়ি নিখোঁজ হয়ে গেছে। আন্না অবাক হন, কারণ ক্লোয়িও এই কোম্পানির রোগী ছিল। আন্নার মনে সন্দেহ জাগতে শুরু করে যে এই নিখোঁজ হওয়ার পেছনে কোম্পানির কোনো হাত আছে কিনা। তিনি জয়ীকে ফোন করলে জয়ী বিষয়টি গুরুত্ব দেন না এবং বলেন এগুলো হয়তো প্রতিযোগীদের ষড়যন্ত্র। কিন্তু আন্নার আতঙ্ক কম ছিল না, কারণ তার হাতে আবার সেই কালো ক্ষত দেখা দিতে শুরু করেছে। সেদিন রাতে আন্না যখন শাওয়ার নিচ্ছিলেন, তখন লিভিং রুমে কিছু একটা ভাঙার শব্দ শুনতে পান। তিনি ভয়ে ভয়ে বাইরে এসে দেখেন মেঝেতে মদের বোতল পড়ে আছে এবং তার বিড়ালটি সেখানে খেলছে। আন্না যখন মেঝে পরিষ্কার করতে যান, তখন তার হাত কেটে যায় এবং রক্তের সাথে সেই কালো ক্ষতগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। হঠাৎ ক্লোয়ির ফোন থেকে একটি কল আসে এবং সে খুব দুর্বল স্বরে একই কথা বারবার বলতে থাকে, আমাকে বাঁচাও, তারা আমাকে দানব বানিয়ে দিচ্ছে। পরদিন শুটিং স্পটে যাওয়ার পথে আন্নার সারা শরীর চুলকাতে থাকে। তিনি বুঝতে পারেন তার পুরনো রোগ আবার ফিরে আসছে, কিন্তু এবারেরটা আরও ভয়ানক। তিনি যখন তার প্যান্টের কাপড় সরিয়ে দেখেন, তখন দেখেন তার পুরো পা সেই কালো কুৎসিত ক্ষতে ভরে গেছে। আন্না কোনো মতে মেকআপ রুমে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। শুটিংয়ের সময় পরিচালক তাকে ছোট স্কার্ট পরতে বললে তিনি কোনো মতে রাজি করিয়ে লম্বা প্যান্ট পরে অভিনয় করেন। একটি কিসিং সিনের সময় আন্না হঠাৎ করেই তার সহ অভিনেতাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন, কারণ যন্ত্রণায় তার শরীর ছিঁড়ে যাচ্ছিল। সবাই অবাক হয়ে যায় এবং আন্না সেখান থেকে পাগলের মতো পালিয়ে তার ভ্যানে গিয়ে লোকান। তার এজেন্ট তাকে ডাক্তার ডাকার কথা বললেও আন্না কাউকে ঢুকতে দিচ্ছিলেন না। অবশেষে জয়ী সেখানে আসেন এবং আন্নাকে সাহায্য করার আশ্বাস দিয়ে তার বাড়িতে নিয়ে যান। সেখানে আন্না লক্ষ্য করেন জয়ীর ড্রাইভার সেই একই কমলা রঙের গ্লাভস পরে আছে যা তিনি খুনি বা অনুসরণকারীর হাতে দেখেছিলেন। আন্না বুঝতে পারেন তিনি এক ভয়ঙ্কর চক্রের জালে আটকা পড়েছেন। জয়ী তাকে বলেন যে তার আগের ডাক্তারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ক্লোয়ি প্যারিসে ঘুরতে গেছে। আন্না এগুলো বিশ্বাস করেন না এবং বাথরুমে গিয়ে পুলিশের দেওয়া কার্ড বের করে ফোন করার চেষ্টা করেন, কিন্তু জয়ী তাকে ধরে ফেলেন এবং তার ফোন কেড়ে নিতে চান। জয়ী স্বীকার করেন যে তিনি আন্নাকে কিছুতেই যেতে দেবেন না, কারণ আন্নার এই অবস্থা জানাজানি হলে তার কোম্পানির সম্মান নষ্ট হবে। তিনি বলেন যে এই সৌন্দর্যের জন্য আন্নাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আন্না ক্ষিপ্ত হয়ে গরম চা জয়ীর মুখে ছুঁড়ে মারেন এবং ব্যালকনি দিয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। রাস্তায় তার এজেন্টের গাড়িতে উঠে তিনি পুলিশ স্টেশনে যান এবং তার শরীরের সেই ক্ষতগুলো দেখান। কিন্তু পুলিশ জানায় যে যেহেতু আন্না একটি গোপনীয়তা রক্ষার চুক্তিতে সই করেছেন, তাই তারা কোনো সাহায্য করতে পারবে না। বরং আন্না যদি বেশি বাড়াবাড়ি করেন তবে উল্টো তার জেল হতে পারে। আন্না বুঝতে পারেন পুরো সিস্টেম এই কোম্পানির কেনা। নিরুপায় হয়ে আন্না সেই বরখাস্ত হওয়া ডাক্তারের বাড়িতে যান। ডাক্তার আন্নাকে বলেন যে তার হাতে সময় খুব কম। তিনি আন্নাকে একটি বিশেষ কেমিক্যাল ভর্তি বাথটাবের পানিতে শুইয়ে দেন। যন্ত্রণায় আন্না ছটফট করতে থাকেন, কিন্তু ডাক্তার তাকে চেপে ধরে রাখেন। পরদিন সকালে আন্না ঘুম থেকে উঠে দেখেন তার শরীরের সব ক্ষত সেরে গেছে। তিনি খুশিতে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে ড্রয়ারে ক্লোয়ির ওষুধের বোতল খুঁজে পান। তিনি ডাক্তারকে জেরা করলে ডাক্তার স্বীকার করেন যে ক্লোয়িরও একই সমস্যা হয়েছিল এবং সে এখানে এসেছিল, কিন্তু সার্জারির সময় একটি বড় ভুল হয়ে গেছে। আন্না বাড়ির ভেতরে একটি গোপন ঘর খুঁজে পান যেখান থেকে অদ্ভুত জানোয়ারের মতো গর্জন আসছিল। তিনি ভয়ে সেখান থেকে বের হতে গেলে দেখেন ডাক্তার রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন এবং সেই ড্রাইভার তাকে আক্রমণ করতে আসছে। আন্না কোনো মতে পালিয়ে গিয়ে একটি স্বয়ংচালিত বা অটোমেটিক গাড়িতে ওঠেন, কিন্তু গাড়িটি খুব ধীর গতিতে চলছিল। পুলিশ তাকে ধাওয়া করলে তিনি আবার সেই ক্লিনিকে ফিরে যান যেখানে জয়ী এবং তার বিজ্ঞানীরা অপেক্ষা করছিল। জয়ী তাকে বলেন যে ক্লোয়ি এখন সম্পূর্ণ নিরাপদ এবং সে এক নতুন স্তরে উন্নীত হয়েছে। যখন ক্লোয়িকে আন্নার সামনে আনা হয় তখন আন্না আতঙ্কে চিৎকার করে ওঠেন। ক্লোয়ি আর মানুষ নেই, সে আস্ত একটি বিশাল লবস্টার বা জলদানবে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা উত্তেজিত
হয়ে বলছিলেন যে এটি হলো মানব বিবর্তনের চরম শিখর। হঠাৎ সেই লবস্টার ক্লোই ক্ষিপ্ত হয়ে বিজ্ঞানীদের আক্রমণ করে এবং তাদের ছিঁড়ে ফেলে। চারিদিকে রক্তের বন্যা বয়ে যায়। আন্না তার এজেন্টকে উদ্ধার করে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। জয়ী অস্ত্র হাতে তাদের পথ আটকান, কিন্তু আন্নার বুদ্ধির কাছে তিনি হেরে যান। ক্লোই তখন জয়ীকে টেনে নিয়ে গিয়ে সেই সার্জারি মেশিনের ভেতর ঢুকিয়ে যায় এবং মেশিনটি অন করে দেয়। জয়ীর করুণ আর্তনাদে পুরো ভবনটি কেঁপে ওঠে। গল্পের শেষে দেখা যায় আন্না আবার তার স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। তার দাঁতে এখন আগের মতোই খাবারের কণা আটকে আছে, কিন্তু তিনি আর লজ্জা পাচ্ছেন না। তিনি আয়নার দিকে তাকিয়ে মন খুলে হাসছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন যে কৃত্রিম সৌন্দর্য নয়, বরং নিজের আসল রূপ নিয়ে বেঁচে থাকাই হলো সব থেকে বড় সুখ। বন্ধুরা, এই মুভিটি আমাদের সমাজের এক নগ্ন বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে, যেখানে নারীর বয়স এবং রূপই তার একমাত্র পরিচয় হয়ে দাঁড়িয়েছে। চিরযৌবন পাওয়ার লোভে মানুষ যে কতটা নিচে নামতে পারে এবং প্রকৃতির বিরুদ্ধে গেলে তার পরিণাম যে কত ভয়ানক হতে পারে তা এই সিনেমাটি খুব স্পষ্টভাবে দেখিয়েছে। এই মুভিটি সম্পর্কে গুগল এবং অন্যান্য প্ল্যাটফর্মে দর্শক এবং সমালোচকদের প্রচুর ইতিবাচক রিভিউ রয়েছে। বিশেষ করে এর বডি হরর এবং সাসপেন্স দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত পর্দায় আটকে রেখেছে। এই মুভিটির IMDb রেটিং বর্তমানে 7.8-এর উপরে এবং এটি বর্তমান সময়ের অন্যতম একটি ভাইরাল মাস্টারপিস। আন্নার মতো আমাদেরও উচিত নিজেদের যেভাবে আছি সেভাবেই ভালোবাসা। সৌন্দর্যের মোহে পড়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।